আসসালামু আলাইকুম। আরও একটা ফজরের আজান এবং নামাজ। কুয়াশার চাদরে আবৃত এই সকালটা যেন ভীষণ বিষাদময়। ওসমান হাদি ভাই যেন ডেকে বলছে, আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে আজ আমি ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদের সাথে দেখা করতাম, তাদের সাথে মুসাফা করতাম, মোলাকাত করতাম এবং নির্বাচনী প্রচারণা করতাম। কিন্তু ওরা আমাদের ভাইকে বাঁচতে দেয়নি। আল্লাহ তাআলা হয়তো বা চাননি একটা জান্নাতি ফুল কেন এই স্বার্থপর দুনিয়ায় থাকবে। হাদি ভাইদের স্থান তো এই দুনিয়া নয়, হাদি ভাইদের স্থান জান্নাতুল ফেরদাউস। হাদি ভাইরা কেন এই স্বার্থপর দুনিয়ায় থাকবে যেখানে তাদের কোনো মূল্য নেই, যেখানে তাদের জীবনের কোনো মূল্য নেই। হাদি ভাই বিভিন্ন সময় কিংবা বারবারই বিপ্লবী কিংবা শহীদি মৃত্যু এই দুইটি শব্দ ব্যবহার করেছেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আপনি ভাবছেন এত এত মানুষের দোয়া, 18 কোটি মানুষের দোয়া আল্লাহ তাআলা কি বিফলে নিল? আল্লাহ তাআলা কি দোয়া কবুল করেনি? অথচ হাদি ভাই আল্লাহ তাআলার কাছে অনেক আগে দোয়া করে গেছেন। তিনি চেয়েছেন তার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহ তাআলা 18 কোটি মানুষের দোয়ার চেয়ে হাদি ভাইয়ের দোয়াই বেশি প্রাধান্য দিয়েছেন। আর ভাবুন যে মহান সত্তা 18 কোটি মানুষের দোয়া উপেক্ষা করে হাদি ভাইকে শহীদি মৃত্যু দিয়েছেন, তার পরিকল্পনা কতটা ভয়ঙ্কর। ওহে খুনিদের দল, হাদি ভাই তো এদেশের 18 কোটি মানুষের অন্তরে থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তোরা কি একবার ভেবেছিস তোদের কি হবে? হাদি ভাই তো মারা যায়নি, হাদি ভাই শহীদ হয়েছেন, আর শহীদরা কখনো মরে না।